উনি গান করেন, কী সুন্দর বাউল গান করেন, কী সুন্দর গলা। দক্ষিণবঙ্গের একজন নামী শিল্পী এবং সে প্রচুর ভালো গান করে, বাউল গান করে, সুর তাল সব ঠিক আছে খুব, কিন্তু উদ্দেশ্যটা কি আমি জানি না। যে উদ্দেশ্য নিয়ে গান বাজনার জগতে এসছে, আমি তাকে সাধুবাদ জানাই এবং গান বাজনায় সে উন্নতি করুক, কিন্তু আমার মনে হয় একটা ভুল পদক্ষেপে চলছে, ভুল ইসে চলছে। একটা বর্তমান তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রচনা করার একটা ফন্দিতে উনি পা দিয়েছেন, যেটা বিরুদ্ধ পার্টিরা করছে। সেখানে একটা গান রচনা করেছেন, চোর চোর সবাই চোর, চাকরি চোর, গরু চোর, অমুক চোর, তমুক চোর। তোমাকে যে চুরি করেনি, আপনাকে যে চুরি করেনি সেইটাই বেশি। সেটা চুরি করতে পারেনি, আপনি অন্য দলের হয়ে গেছেন, অন্য দল আপনাকে চুরি করে নিয়েছে। যাই হোক, কী করে বলছেন, আমি মনে করি আমি যদি মূর্খ না হই তবে আমি একটা বলবো যে কিভাবে চাকরিটা চুরি করলো। পশ্চিমবঙ্গ সরকার চাকরি চুরি করেছে। পশ্চিমবঙ্গ সরকার তো চাকরি দিয়েছে, এইটা আমার মাথায় ঢুকছে না। এদের মাথায় কী করে ঢুকছে? সেই চাকরি বাতিল করলো কারা? কোর্ট বাতিল করেছে। যা কিছু অসঙ্গতি পেয়েছে এবং পুরা উল্টাপাল্টা হয়েছে, কিন্তু সার্টিফিকেট আছে সবাই। এই যে সার্টিফিকেট নিয়ে সন্দেহ হচ্ছে, যে সার্টিফিকেট ঠিক আছে কি না, মার্কশিট ঠিক আছে কি না, সেটার কে দেখবে? বহুদিন থেকে চলছে এই ব্যবসা, পুরানো। একজনের পরীক্ষা আর একজনে দিয়ে পাশ করে বেরিয়ে গেছে, এরকমও নিদর্শন হয়ে গেছে এর আগে বহু। তবে যাই হোক, যারা সার্টিফিকেট দিয়েছিল বা সার্টিফিকেট ঠিক আছে কি না আছে সেটা সরকার কি করে দায়িত্ব নেই। পরীক্ষা দিয়েছে, হয়তো ভুলভাল কিছু অসৎ লোক আছে, তারা নাম্বার বাড়িয়ে দিয়ে তাকে হয়তো সিলেক্ট করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম সেটা ঠিক আছে, কিন্তু তারা সে এতদিন চাকরি করেছে তো,